Dear students, let's start a new offline video on source transformation. So transform মানে কি? Transform মানে change করা, right? রূপান্তর করা. So we will transform voltage source to a current source. We will transform a voltage source to a current source. Suppose this is a circuit. তো সার্কিট এটা খোলা কেন? এই টার্মিনালটা খোলা না, টার্মিনাল এ বি, এখানে মনে করো আরো অনেক জিনিস আছে, ঠিক আছে? এখানে মনে করো আরো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এখানে এরকম করে আরো রেজিস্ট্যান্স আছে, লাইক দিস। এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের দেখতে হবে টার্মিনাল এ বি লেফট সাইডে কি আছে, ঠিক আছে? যেখানে আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই। সো if we have a voltage source and we have a resistance in series with that voltage source, শর্তটা হলো এখানে ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, then we can transform this voltage source to a current source, right? To a current source. এবার এবং এইবার এই সার্কিটে the resistance will be in parallel with this current source. Resistance current source এর সাথে parallel. Suppose the value of this resistance is 5. Voltage source এর value হলো 10. So what will be new value? The current source এর সাথে যে রেজিস্ট্যান্সটা থাকবে তার ভ্যালু কিন্তু আগের মতই 5 এ থাকবে. It will not change. It will be same. এটা যদি 5 হয় এটাও 5. But what will be the value of this current source? We know according to Ohm's law, current equal to V divided by R. তো আমরা এখানে কি করতেছি? এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করি। সো IS equal to VS divided by R. What is the value of VS? 10. What is the value of R? 5. So 10 divided by 5 will be 2x, right? এবং this process is two-way, মানে ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে আমরা সেটাকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করতে পারি, বাট কন্ডিশন ইজ কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স উইল বি ইন প্যারালাল, অথবা কারেন্ট সোর্সের সাথে সাপোজ ইন এ সার্কিট উই হ্যাভ এ কারেন্ট সোর্স লাইক দিস, এবং এটার ভ্যালু মনে করো 20 অ্যাম্পস, এবং এর সাথে একটা রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালালে থাকে, মনে করে এর ভ্যালু হলো 4, এবং এটা টার্মিনাল এ বি, এর বাম দিকে ডান দিকে যা খুশি থাকুক কোনো অসুবিধা নেই। We can transform this voltage current source to a voltage source, right? এবং রেজিস্ট্যান্স এবার ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স উইল বি ইন সিরিজ and the value of the resistance will be same. এটা যদি 4 হয় এটাও আমার 4ই থাকবে। This is terminal A, this is terminal, এবং শর্ত হলো আরেকটা জিনিস আছে, what will be the value of this current voltage source? আমরা কি জানি according to Ohm's law, V equal to IR. So VS equal to IS into R. What is the value of IS here? The value of IS is 20. So 20 times 4. So the value of VS is 80 ohm. প্রশ্ন হলো, what should be the polarity of this voltage source? এটার জন্য আমরা কি জানি? কারেন্ট যদি যেহেতু একটা সোর্স ট্রান্সফরমেশন, আমরা কি জানি? কারেন্ট ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে যায়, লিভ করে। তো দেখো এটা যেহেতু পজিটিভ ছিল, এটা যেহেতু নেগেটিভ ছিল, কারেন্ট শুড গো লাইক দিস, রাইট? কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে বের হয়ে যাবে, এই জন্য আমার কারেন্ট সোর্স ছিল নিচ থেকে উপরে। এখানে দেখো কারেন্ট যাচ্ছে এরকম, লাইক দিস, রাইট?
তো পজিটিভ টার্মিনাল কোথায় হবে? পজিটিভ হবে নিচে, নেগেটিভ হবে উপরে, রাইট? তো এখানেও তাই, দিস ইজ দি মাইনাস, দিস ইজ দি প্লাস। So what is source transformation? The process of replacing a voltage source Vs in series with a resistance R by a current source Is in parallel with a resistor R. ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স থাকবে সিরিজে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স থাকবে প্যারালাল। তোমার সার্কিট উল্টা হয়, ভোল্টেজ সোর্সের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, মনে করে এটা, তাহলে দেখো এখানে সোর্স ট্রান্সফরমেশন করার কিছু নাই। হোয়াট ইজ দি ভোল্টেজ হিয়ার? The voltage here is same because they are in parallel. প্যারালালে তো ভোল্টেজ এমনি সেম হয়, ঠিক আছে? সো এটা আমাকে চিন্তা করারই দরকার, এবং সেখানে আমরা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো না। So what is the two-way process? This two-way process is voltage source plus series resistance is current source plus parallel resistance. And resistance R will be same, it will not change. And what is my Vs? Vs equal to Is into R, অথবা Is equal to Vs divided by R. And arrow of the current source is directed toward the positive terminal of the voltage source. এবার প্রশ্ন হলো, can we apply this source transformation to a dependent source? আমরা কিন্তু for superposition আমরা জানি we cannot apply superposition to a dependent source. যদি আমার কোনো সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, সেটাকে আমরা অন অফ করতে পারি, টার্ন অফ করতে পারি, বাট সোর্স ট্রান্সফরমেশন ইজ অ্যাপ্লিকেবল টু এ ডিপেন্ডেন্ট সোর্স। মনে করো দিস ইজ এ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ভিএস, এবং দিস ইজ এ ডিপেন্ডেন্ট current source. We can transform this dependent voltage source to a current source. And what will be the value of this current source? Again, it will be Vs divided by R. It will be Vs divided by R. অথবা what is Vs? Vs equal to Is times R. We can apply source transformation to dependent source. তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এটা যে ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স থাকবে সিরিজে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স থাকবে প্যারালাল। রেজিস্ট্যান্স আর উইল বি সেম, আর এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, সিরিজে যেটা থাকুক প্যারালালে যেটা থাকুক it will be same, এবং Vs আমরা বের করব Is into R। যদি আমরা কোনটা করতে হবে, মনে করো এটা দেওয়া আছে, আমার এটা বের করতে হবে, সো Vs equal to Is into R, অথবা Is equal to Vs by R. The arrow of the current source is directed toward the positive terminal of the voltage source. Now let's do one example. যেটা আমরা ক্লাসে করব চিন্তা করার কিছু। তো এই সার্কিটে দেখো আমাকে কি বের করতে বলছে, ভি নট। দিস ইজ দি ভি নট হিয়ার, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, এবং আমাকে কোশ্চেনে বলে দিছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন। যদি বলা না থাকে তাহলে কিন্তু অঙ্কটা আমার যে কোনো প্রসেসে আমি করতে পারবো। এটা আমাকে এখানে বলে দিছে দিস ইজ মাই ভি নট, বলে দিছে, এবং আমাকে বলছে ইউজ সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন শর্তটা কি? ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে থাকতে হয়, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালাল আছে। প্রথমে দেখি একটা ভোল্টেজ সোর্স আছে 12, এই 12 ভোল্টের সাথে দিস 3 অ্যাম্পস, তারা কি সিরিজ না প্যারালাল? সিরিজ, বিকজ the same current is flowing through this voltage source and this resistance. So we can apply source transformation here. We can convert this voltage source to a current source.
এবং the resistance 3 will be parallel. তাহলে দেখো what will be the value of this current source? আমরা জানি according to Ohm's law I equal to V divided by R. So it will be 12 divided by 3 which is 4x. And resistance 3 will be in parallel. ডান দিকে শেষ, বাম দিকে আসে। We have a current source here 3 amps, right? And we have a resistance here 4 ohms. প্রশ্ন হলো তারা সিরিজ না প্যারালাল? প্যারালাল, তাদের মাঝখানে আর কিছু নেই। So we can convert this current source to a voltage source. What will be the value of this voltage source? Value of this voltage source will be V equal to IR. So 4 V equal to I এর ভ্যালু হলো 3, R এর ভ্যালু হলো 4, so the value will be 12 এবং রেজিস্ট্যান্স 4 এবার কিভাবে থাকবে? সিরিজে থাকবে। এই দেখো 4 is সিরিজ। ওই স্যার এই 2 কোথা থেকে পাই? এই 2টা আমার মাঝখানে ছিল, ঠিক আছে? সো দিস ইজ দ্য নিউ সার্কিট। এবার এই ভোল্টেজ কারেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্স হয়ে গেছে, ডান দিকের ভোল্টেজ সোর্সটা কারেন্ট সোর্স। তো স্যার পরে লাভ পরে একটা লাভ হয়েছে। নাও দিস 4 and this 2 কিভাবে আছে? সিরিজে আছে। আগের বার এই 4 এবং 2 কিন্তু আমি বলতে পারতাম না এটা সিরিজ। এইবার this 4 and this 2 is in series because the same current is flowing through them. আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, what will be the direction of this current source? এটা যেহেতু পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে যাবে, সো কারেন্ট শুড বি ফ্রম বটম টু টপ, নিচ থেকে উপরে যাবে। এবং এখানে যেহেতু কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, সো দিস উইল বি মাইনাস, দিস উইল বি প্লাস, কারণ আমরা জানি সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে যায়, তো এটা মাইনাস। Now this 4 and 2 is in series. I will add this 4 and 2. So this is 6. This is 6 ohm. এবার আমার একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে লাইক দিস, রাইট? সো 12 and this 6 তারা কিভাবে আছে? They are in series আবার, রাইট? যে কারেন্ট 12 এর মধ্যে দিয়ে যাচ্ছে সেম কারেন্ট এই 6 এর মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? So they are in series. So what can I do? I can apply again source transformation here. কি হয়ে যাবে? This 12 will now become a current source. Direction কি হবে? পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে যাবে, সো উপর থেকে নিচে লাইক দিস। What will be the value? I equal to V divided by R. So it will be 12 divided by 6, কারণ 4 এবং 2 কিন্তু সিরিজে অ্যাড করে দিলাম, সো 12 divided by 6 is 2 amps. This is ডিরেকশন কোথায়? নিচের দিকে যাবে। এবারে 6 ওহমটা কিভাবে থাকবে? প্যারালালে থাকবে কারেন্ট সোর্সের সাথে। এই জায়গাতে আমি সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। আর এই ডানের জায়গাটা যা ছিল তাই আছে। কি আছে? একটা 8 আছে, 8 এর সাথে প্যারালাল একটা 3 আছে এবং তার সাথে আছে একটা 4। এখন দেখো এই নিউ সার্কিটে we have 3 resistance. One is 6, one is 8, one is 3. আচ্ছা, এখন আমরা বলতে পারি দিস, আচ্ছা এটাকে ধরো আমি হাত দিলাম না, কারণ এই ভি নটটা আমার বের করতে হবে। আমি মনে করো এই 6 এবং 2 তে হাত দিলাম। এই 6 and 2 তারা কিভাবে আছে? 6 and 3, sorry, 6 and 3 they are in parallel, right? 6 and 3 they are in parallel. So what will be the parallel of 6 times? So 6 and 3, 6 times 3, 18 divided by 6 plus 3, which is 9. So it is, এখানে আমার 2 হয়ে গেল। And then এবার এখানে দেখো we have 2 current source here. তারা প্যারালাল। আমরা জানি দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালালে থাকে, if we have more than one current source in parallel,
we can convert into one current source, right? So একটা কারেন্ট আমার উপরের দিকে যাচ্ছে, আরেকটা কারেন্ট আমার নিচের দিকে যাচ্ছে। উপরের দিকে যে কারেন্টটা যাচ্ছে তার ভ্যালু হলো 4 অ্যাম্পস, নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে তার ভ্যালু হলো 2 অ্যাম্পস। So what can I do? We can convert this into one current source. প্রশ্ন হলো নিউ কারেন্ট সোর্সটা কিরকম হবে? মনে করো সে উপরের দিকে যাচ্ছে। কেন আমি বললাম উপরের দিকে যাচ্ছে? বিকজ এটার ভ্যালু বেশি ছিল, তো ইট উইল বি 4। এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে -2, তো 4 - 2 is 2 amps. সো এই সার্কিটটাতে আমরা দেখতে পাচ্ছি now we have one current source and we have two resistance in parallel, 8 and 2. আমাকে বের করতে হবে V naught. Can I apply CDR here? Yes, we can directly apply CDR. CDR থেকে যদি আমি I বের করে ফেলি, so what is I? I equal to 2 divided by 2 plus 8 times the total current. Here I will find the I here. I is the current through this resistance 8. What is my V naught? V naught equal to 8 times I. So we can easily find 3.2. So this is source transformation. We have to apply source transformation multiple times. তোমাদের যদি কোনো অঙ্ক থাকে তোমরা মাল্টিপল টাইমস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন। আমার কাজটা হলো সার্কিটটাকে সহজ করে ফেলা। এই অঙ্কটাই যদি আমি মেশ দিয়ে করতে যাই তাহলে আমার তিনটা মেশ হতে হয়, ওয়ান মেশ হিয়ার, অ্যানাদার মেশ হিয়ার, অ্যানাদার মেশ হিয়ার। এখানে দেখো আমাকে মেশ টেস্ট করতে হলো না, সহজেই এই অঙ্কটা করে ফেলতে হবে। দিস ইজ দি অ্যাডভান্টেজ অফ সোর্স ট্রান্সফরমেশন। এখানে আরেকটা অঙ্ক আছে যেটা নেক্সট ক্লাসে করব। এই অঙ্কে আমরা দেখব আমার একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো উই উইল ডু দিস প্রবলেম নেক্সট। থ্যাংক ইউ।